পার্সোনাল ব্লগগুলো দেই না আসলে বেশ অনেক দিন। এবার আসলে ইন্ডিয়া যাওয়ার আগে থেকেই ভেবেছিলাম অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব টুকটাক যা ভিডিও করি তাই। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এবারের ইতালি আসার আগে ইন্ডিয়া যাওয়ার যেই মেডিকেল পারপাস এবং যেখানে যেখানে ঘুরেছি সেই ভিডিওটা নিয়ে। যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার আসলে অ্যাক্সিডেন্টের পরে আমার সার্জারিটা আসলে হয়েছিল ইন্ডিয়াতেই, ইন্ডিয়ার ভেলোরে, চেন্নাই ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে। তো আমার আসলে সেই পারপাসে 6 মাস পরে পরেই আসলে ইন্ডিয়াতে যেতে হয় এবং চেক আপ করাতে হয়। আর দুই দেশের আসলে সম্পর্ক ভালো নাই, যার কারণে আমি বেশ অনেক দিন যাবত আসলে যেতেও পারছিলাম না। তো এবার যেহেতু ইতালি আসার সময়ও হয়ে গিয়েছে, আমাদের আরও 2-3টা দেশে যাওয়ার কথা ছিল। যাই হোক, ওগুলো আর বলে লাভ নাই, আমরা আসলে ভিসা হওয়ার পরে ওই দেশগুলোতে আর যেতে পারলাম না সব কিছু ম্যানেজমেন্টের কারণে। কিন্তু ইন্ডিয়া আসলে যেতেই হতো, মেডিকেল ভিসা অলরেডি হয়ে গিয়েছে। আর এবার আসলে আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল কোনো ট্রিপে আসলে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যেতে পারছিলাম না, তাই এবার আমাদের মেডিকেল পারপাসে গেলেও আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়েই যাব। আর সেই উদ্দেশ্যে আসলে আমরা প্রথমে চলে গিয়েছিলাম নরসিংদী থেকে আগরতলা, আর সেখান থেকে কলকাতা অলরেডি ফ্লাইট নিয়ে আমরা চলে এসেছি এবং কলকাতায় আমাদের ট্রানজিট ছিল 2-3 ঘন্টার মতো। সেখান থেকে তারপর আমরা এসেছি চেন্নাই। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনারা কেন ঢাকা থেকে চেন্নাই যাননি। আসলে আমাদের যেহেতু একদম ভিসাটা লাস্ট মোমেন্টে হয়েছে, আমরা যখন ঢাকা থেকে চেন্নাইয়ের এয়ারের টিকিট দেখছিলাম 4 জনের এয়ারের টিকিট পড়ে যাচ্ছিল প্রায় লাখখানেক টাকা। আর আমরা যখন আগরতলা দিয়ে ডোমেস্টিক ফ্লাইটগুলো নিচ্ছিলাম তখন আমাদের 50,000-এই আসলে আমাদের এয়ার টিকিটগুলো হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ওই পথটাই বেছে নিয়েছি। আর এই তো, এই যে রাতের চেন্নাই দেখতে খুবই সুন্দর। আর রাতের বেলা আসলে আমার যে কোনো প্লেন থেকে যে কোনো সিচুয়েশনে যে কোনো শহর দেখতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথেও চেন্নাইয়ের রাতের দৃশ্যটা শেয়ার করিয়ে দিলাম। আর যাওয়ার পরদিন থেকেই আসলে আমার হসপিটালের কাজগুলো শুরু হয়ে গিয়েছিল। আর ক্রিস্টিয়ান মেডিকেলে আসলে ডক্টর দেখানো কতটা টাফ, আর কত দৌড়াদৌড়ি করতে হয়, কত সিরিয়ালে বসতে হয়, কত কিউতে যেতে হয়, সেটা আসলে আপনারা সবাই জানেন। আর আমি আসলে অনেকগুলো ডিপার্টমেন্টের ডক্টর দেখাই, যার কারণে আমার আসলে প্রথম 5-6 দিন একেবারেই টাইম ছিল না। আমি আসলে জাওয়াতকে নিয়ে অথবা আমি নিজে নিজে একা একা এবার ডক্টর দেখিয়েছি, যেহেতু আমার মেয়েটাও সিক ছিল। তো সে আসলে জানানের সাথে হোটেলে ছিল। আর আমি চেষ্টা করেছি আমি নিজে নিজেই যাতে আমার যত হসপিটালের কাজগুলো আছে একা একা শেষ করতে পারি, আর বিকেলে এসে ওদেরকে নিয়ে একটু বাইরে বের হতে পারি। আর ভেলোরে যারা গিয়েছেন সবাই জানেন টিপু সুলতানের আসলে প্রাসাদটা কিন্তু সেখানেই। তো আমি আসলে ওখানে অত ভিডিও নিতে পারিনি, আমাদের স্টিল কিছু পিকচার, তাই সেজন্য অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখানে অনেকবার গিয়েছি আগেও, কিন্তু বাচ্চাদের নিয়ে এই প্রথম। তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরে দেখলাম প্রত্যেকটা কষ্টি পাথরের মূর্তি, প্রাসাদ, পুরো আসলে জায়গাটাই অনেক সুন্দর। ঘুরতে বেশ মজাই লেগেছে, ভালোই লেগেছে। সেখান থেকে বের হয়ে আসলে ওই যে নারিকেলের যেই খুমা আছে সেটা খেয়েছিলাম। ওই ভিডিওটা আমি অবশ্য দিয়েছিলাম, চেয়েছিলাম আসলে ইন্ডিয়ার ভিডিওগুলো আর অনেকদিন আগেই দিই, কিন্তু দিতে পারিনি। সেজন্য আসলে আমি অনেক সরি। তাই কিন্তু এখন চেষ্টা করছি যে একটু একটু সময় বের করে আগে ইন্ডিয়ার ভিডিওগুলো দিয়ে তারপর আমি ইতালি ব্লগগুলো শুরু করব। আর ওখান থেকে আসলে বের হয়ে আমরা কিছু শপিং করেছিলাম বাচ্চা কাচ্চাদেরও। তো আমি আমার জন্য এই জুতাটা নিয়েছিলাম, একটু ছোট্ট ক্লিপ ছিল, দেখে ভালোই লাগলো। তো তারপরে আসলে এটা আমি 3-4 দিন 5 দিনের ক্লিপ আমি একসাথে করেছি। ওখান থেকে বের হয়ে আমরা আসলে মুভি দেখেছিলাম বাচ্চাদেরকে নিয়েই। আর বাচ্চা সহ আসলে ডক্টর দেখানো অনেক কষ্ট। আমি নেক্সট ব্লগে শেয়ার করবো আরও কোথায় কোথায় ঘুরেছি।